আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমান আনলেই জান্নাত দিবেন না, টিকে থাকার মধ্য দিয়ে কোনো বান্দা যদি থাকতে পারে তাকেই জান্নাত দিবেন। আল্লাহর শর্ত জড়িয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা, রব মানে হলো আইনদাতা, রব মানে হলো বিধানদাতা, তিনি একমাত্র আইন তিনি দিবেন, বিধান তিনি দিবেন, তিনি প্রতিপালক আমার, এমন স্বীকৃতি যারা রুবুবিয়্যাতের স্বীকৃতি যারা দেবে এবং সুম্মা ইসতাকামু তার উপরে ইস্তেকামাত থাকবে, স্থির থেকে যাবে, ঈমানটাকে নড়াচড়া করবে না, ঈমানটাকে আক্রান্ত করবে না, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে সুন্দর জান্নাতের মেহমান বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। টিকে থাকতে হবে। শয়তান দেখা যায় কিন্তু আছে না নাই? কোথায় থাকে বলেন? শয়তান কই আছে? মানুষ আছে যেখানে, মানুষ আছে যেখানে শয়তানের পাওয়ার কি? সে জান্নাতে ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে বলেন? আমার আব্বা, আমাদের বাপ কে বলেন? জান্নাতে ছিলেন না? হাওয়াও জান্নাতে ছিলেন, ভালোই সংসার কাটতেছিল, কিন্তু ফাওয়াসওয়াসা লাহুমা, এই দুইজনকেই শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেললো, তাই না? দুইজনকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেললো। ফাযাল্লাহুমা শাইতান, শয়তান দুজনকে পদস্খলন করে দিল। চলে আসলেন। শয়তান যদি জান্নাতে ঢুকতে পারে, শয়তান তো সয়দাবাদে আসে না, আসতে কয় আসে, সয়দাবাদে আসে আসে হ্যাঁ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিবরাইলের সামনে বসে কথা বলতেছেন, জিবরাইল আলাইহিস সালামের সাথে। জিবরাইল দেখেন যে শয়তান সামনে হাজির। জিবরাইল বললেন, শয়তান, ইবলিস, তোমার কি একটু কাণ্ড জ্ঞান নাই? একজন নবী, মুসা একজন নবী, পয়গম্বর, তার সামনে তুমি চলে আসো তাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। ইবলিস মুস্কি হাসি মেরে বলে, জিবরাইল, আমি জান্নাতে আদম কি সারি নাই, জান্নাতে গেছি। আর মুসা তো দূরে আছে। মুসা কই আছে? দুনিয়া। তাহলে সেই ইবলিসের হাত থেকে বাঁচার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তানকে হারাতেই হবে। ও বিশেষ করে ফজর নামাজের সময় এমন মানে মাথা টিপে দেয় আর গা টিপে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু এই আওয়াজ ওই ঘুমন্ত ব্যক্তির কানে ঢুকায় দেয়, আর নাওমু খায়রুম মিনাস সালাহ। শয়তানের মানে প্রচেষ্টা কত! কিন্তু ইমানদার যারা, ফজরের আজান যখন তার কানে চলে যায়, তখন তার পিঠের ভিতরে তার কাছে মনে হয় যেন কি যেন খোঁচা মেরে ঘুতাচ্ছে, তুই ঘুমাস কেন, তুই ঘুমাস কেন। শয়তান হাজারো চেষ্টা করেও পারে না। শেষ পর্যন্ত ওই বান্দা ফজর নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে যায়, ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, ওযু বানায়া আল্লাহকে খুশি করার জন্য পায়ে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে রোগ মুক্ত রাখার জন্য ব্যবস্থাও করে দিয়েছেন। সকালবেলার শিশির ভেজা সেই আবহাওয়ার সেই শিশির যখন চোখে পড়ে, চোখের জ্যোতি নষ্ট হবে না। আর যাদের ডায়াবেটিস হয় তারা সকালবেলা কি করে বলেন? হাঁটে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ করে তুললেন আর বললেন, বান্দা ওযু বানায়া আমাকে খুশি করার জন্য সেজদা দিয়ে দে, তুই সেজদা দিবি, তোর ব্রেন স্ট্রোক হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুকু করবি, তোর কোমরে কোনো ব্যথা থাকবে না। তুই বসে পড়বি, তোর হাঁটুতে কোনো জয়েন্টে কোনো ব্যথা হবে না।
বান্দা যখন সেজদায় পড়ে চলে যায় সঙ্গে সঙ্গে তার সমস্ত নার্ভগুলো সক্রিয় হয়ে যায়। ওই বান্দা স্ট্রোক করবে না সহজে, ব্রেনের কোনো প্রবলেম হবে না তার ভিতরে। আল্লাহ চান বান্দারে তুই আমাকেও খুশি কর, তুইও সুস্থ থেকে যা, এই দুনিয়াতে তুই সুস্থ অবস্থায় থেকে তুই আমার গোলামি করবি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ মানে হলো নিয়মতান্ত্রিক জীবন, নামাজ মানে হলো গোছালো জীবন, নামাজ মানে হলো শৃঙ্খলার জীবন, নামাজ মানে হলো সে সুস্থ জীবন যাপন করতে পারবে। আমার বন্ধুগণ, দেখবেন মুখ ধোয়ার জন্য ফেস ওয়াশ কসমেটিক্সের দোকানে আছে না নাই? আচ্ছা, আমার মা যারা আমার আলোচনা শুনছেন, হাজারো ফেস ওয়াশ আপনি ইউজ করেন, যতটা সৌন্দর্য আপনার চেহারায় ফুটে উঠবে তার চেয়ে বেশি সৌন্দর্য ফুটে উঠবে বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ ওযু বানাবে। ওযুর চাইতে বড় শ্রেষ্ঠ ফেস ওয়াশ দুনিয়াতে আর নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা দিয়েছেন বান্দার কষ্ট করে না ভালো করে? বান্দার কষ্ট করে না ভালো করে? ভালো করে দিয়েছেন, কিন্তু আমরা মনে করি যে এটা যেন কষ্ট হচ্ছে না। আমার ভাইয়েরা একটু কান লাগান, কথায় তো কথা চলে আসি। এই দুনিয়ার ক্ষণ জীবন, এই আছে এই নাই, দুনিয়ার জীবনটা কেমন। সয়দাবাদের মোড়ে আমি দাঁড়ায় আছি, আমি ঢাকা যাব। ঢাকা যাওয়ার জন্য আমি অপেক্ষার প্রহর গুনছি একটা যাত্রী ছাউনির নিচে। যাত্রী ছাউনি আছে না? যাত্রী ছাউনির নিচে আমি দাঁড়ায় আছি। একটা বাস চলে আসলো, বাসে উঠলাম, বাসে চড়ে চলে গেলাম যাত্রী ছাউনিতে। আমি ততক্ষণ পর্যন্ত থাকি যতক্ষণ না বাসটা না আসে। বাসটা আসলেই যাত্রী ছাউনির গুরুত্ব শেষ হয়ে যায়। দুনিয়ার জীবনটা তেমনই যাত্রী ছাউনির মতো। আপনি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, এই দুনিয়ার যাত্রী ছাউনির মতো পড়ে থাকবে, কিছুই রবে না আমার আপনার জন্য। এই জন্য আমাকে পার্মানেন্ট বাড়ি আমাকে প্রস্তুত করতে হবে। পার্মানেন্ট বাড়িতে আমার বাড়িগুলো সুন্দর করে মজবুত করে নিতে হবে। আমার পার্মানেন্ট বাড়িটা হলো জান্নাত। সেই জান্নাত কি সবাই পেতে চান নাকি? সবাইকে জান্নাত পেতে চান নাকি? জান্নাতটা কোথায়? চুপ করে আছেন যে, জান্নাত কোথায় বলেন? জামালপুর? এটা কিছু বলবেন তো? এই দিকে না এই দিকে? বলেন কোথায়? নিচে না উপরে? নিচে না উপরে? উপরে। সেটা এমন উপরে যেটা দুনিয়ার কোনো ফ্লাইট দিয়ে, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে সেই জায়গায় যাওয়া সম্ভব হবে। ওটার জন্য লাগবে স্পেশাল ফ্লাইট। যেরকম করে স্পেশাল ফ্লাইটে চড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, জান্নাত পেতে হলে জান্নাতের কাজগুলো করে যেতে হবে। দুনিয়াতেই মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে। ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের ধারা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল ঠিক থেকে যায়। একটা হলো সাদকায়ে জারিয়া, নাম্বার 2 হলো নেক সন্তান, নাম্বার 3 হলো উপকারী জ্ঞান। যে জ্ঞান মানবতার কল্যাণে, যে জ্ঞান পরকালীন কল্যাণ বয়ে আনবে আমার আপনার জন্য, এমন জাতীয় জ্ঞান, এই জ্ঞানটা তার থেকে যাবে, সবটা সে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। যেমন আজকের মাদ্রাসায় একজন ছাত্রকে দাস্তারবন্দি দেওয়া হলো, যিনি পড়ালেন, সে তার পড়া থেকে সে শিখলো, তার সেই ছাত্র থেকে আরেকজন শিখবে, আরেকজন শিখবে। ওই শিক্ষক কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত সেই সওয়াব পেতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা এই দিকে, এই দিকে, এই দিকে না এই দিকে? নিচে না উপরে? আল্লাহ কোথায় বলেন? বলেন। আল্লাহ উপরে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সবার উপরে যিনি, তারা তুমি পবিত্রতা ঘোষণা করো। সবার উপরে তিনি কে? আল্লাহ। এখন একটা প্রশ্ন আপনাদের রেখে দিলাম, জান্নাতটা এখন কোথায় আমাদের খুঁজে বের করার দরকার আছে না নাই? আচ্ছা, জান্নাত খুঁজে আজকে বের করবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা বলেন? কোন সূরা? সূরা তাকাসুর।
আমার বন্ধুগণ, এই যে দুনিয়া জুড়ে মারামারি, রাশিয়া ইউক্রেনকে ধরে, আমেরিকা ইরাককে ধরলো, আফগানিস্তানকে ধরার চেষ্টা করলো, মায়ের খেয়ে বিদায় হলো, ঠিক কিনা? মুসলমান কিন্তু উল্টা মার দিতে পারে, পারে কিনা? মুসলমান মুতার যুদ্ধে রোমান সৈন্যদেরকে নাকানি চুবানি খাওয়াইছে। মুসলমান হারার জাত নয়, মুসলমান বিজয়ের জাত। কিন্তু আজকে যদি প্রশ্ন করা হয়, পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বেশি মার খাচ্ছে কোন জাতি? কোন জাতি? ফিলিস্তিনে মারে হলো ইহুদিরা, ইরাকে মারে হলো খ্রিস্টানেরা, মায়ানমারে মারে হলো বৌদ্ধরা, কাশ্মীরে মারে হলো হিন্দুরা। মুসলমান মার খায়, অথচ 228টি দেশের ভিতরে 56টি হলো মুসলিম রাষ্ট্র। একজন যদি অমরের মতো ভূমিকা পালন করত, সবগুলো প্রশান্ত সাগরে হাবুডুবু খায়া মরত। কিন্তু অস্ত্র আমরা ছেড়ে দিয়েছি। কোন অস্ত্র? বলুন কি? কোরআন নামক এই বিশাল বড় একটা সম্পদকে আমরা দূরে রেখে দিয়েছি, এই জন্য আমরা আজকে মার খাচ্ছি। ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे तुये তারকে কোরআন হোকর। সে যুগের মানুষেরা কোরআনকে সম্মান করে, কোরআনের ইত্তেবা করে তারা সম্মানের মর্যাদার উচ্চাসনে সমাসীন হয়েছিল। আজকে মুসলমান কোরআনকে অবহেলা করে শুধু ওই তাকের উপরে আর ভেলভেট কাপড় দিয়ে শুধু সাজায় রেখেছে, কোরআনকে দূরে রেখেছে, অকার্যকর রেখেছে। এই জন্য সেই জাতি মুসলমান আজকে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত জাতিতে রূপ নিয়েছে। মুসলমান আজকে মার খাওয়ার কারণ একটাই, ইসলামকে তারা লালন করে না। একটু ইউরোপে গেলে ইউরোপিয়ান হয়ে যায়, আমেরিকায় গেলে আমেরিকান হয়ে যায়। ওই সমস্ত কৃষ্টি কালচারগুলো আজকে মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। আমি আজকে একটা সময় চিন্তা করে দেখলাম, এদেশের ম্যাক্সিমাম যুবকদের মাথার চুলগুলোর কাটিং স্টাইলটা হলো ইউরোপের মতো। কি কথাকে বোঝেন? যে দেখি যে যুবকের মাথার চুলের দিকে তাকাই, চুল দেখে মনে হয় না মুসলমান পরিবারের কোনো ছেলের চুল কাটা। একটা অসামঞ্জস্যপূর্ণ। মাথার চুলগুলো আল্লাহ পাক চতুর্দিকে দিয়েছেন চুল রাখার 3টা সিস্টেম। একটা হলো একেবারে সমান করে চতুর্দিকে ছোট রাখা, মাঝামাঝি রেখে দেওয়া, অথবা আমার নবীর যে পিওর সুন্নাত বড় করে কানের লতি বরাবর অথবা ঘাড় বরাবর রেখে দেওয়া। নবীজির আমলি সুন্নাত হলো চুল বড় রাখা। অনুমতের সুন্নাত হলো রাসূল অনুমতি দিয়েছেন চুলটাকে ছোট করে রাখা। এমনটাই সিস্টেমে আছে। কিন্তু আজকে ম্যাক্সিমাম যুবক, আজকে আমার দেশে ম্যাক্সিমাম যুবক রাস্তায় চলতে নিয়ে যুবকরা কোরআন শোনে, নামাজও পড়ে, কিন্তু মাথার চুলটা ওই রকম করে কাটে কেন? আরেক যুবক, আরেক বন্ধু বলবে, তুই কি পুরাতন লোক রে নাকি? তোর চুলের স্টাইল দেখে মনে হয় তুই যেন চাষা গ্রুপ। কি গ্রুপ? চাষা গ্রুপ। বুড়ো মানুষের চুলের স্টাইল তোর কেন হবে? তোর চুলের স্টাইল হবে হলো আধুনিক স্টাইল। কি আধুনিক স্টাইল? ইউরোপের, আমেরিকার ওই যে খেলোয়াড়গুলো, ওই যে অভিনেতাগুলো মাথার চুলগুলো রাখছে ভাল্লুকের মতো। আছে না নাই? আছে আছে আছে। দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপর গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ। আছে না নাই বলেন? যখন বলো হয় এটা পাইছো কই, কে তুমি, কি কার স্টাইল? এটা কি সুন্নতে রাসূল? না হুজুর, বুঝবেন না। মেসি, নেইমার, কুত্তা, আর কি কবে কুকুর স্টাইল। এগুলো উম্মতে মুহাম্মাদি, যারা উম্মতে মুহাম্মাদের চুল এরকম হবে না, পোশাক এমন হবে না, তাদের চালচলন হবে মদিনার মতো, তাদের চালচলন হবে মক্কার মতো, আমেরিকার মতো নয়। আল্লামা ইকবাল আমেরিকার সর্বোচ্চ ডিগ্রি আমেরিকা থেকে তিনি নিয়েছিলেন, পিএইচডি ডিগ্রি নিয়েছেন ডক্টর আল্লামা ইকবাল। তিনি বলেছেন,
আমেরিকায় আমি পড়াশোনা করেছি, কিন্তু আমেরিকার সংস্কৃতি আমাকে গ্রাস করতে পারেনি, কারণ আমার চোখে আছে মক্কা মদিনার ধুলি। জোরে বলি সুবহানাল্লাহ। চোখে নিয়ে আসতে হবে কিসের ধুলি? মক্কা মদিনার ধুলা রাখতে হবে। কিন্তু আমরা কি করছি? আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में अबद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। আজকে কোনো কাজে বাধা দেওয়া হয় না, মন্দির অবাধে চলে, গির্জা অবাধ চলে, সবকিছু অবাধে চলে। কিন্তু মুসলমানদের ধর্মীয় কাজ যখন চলতে দেওয়া হয়, সেই সময় কত পারমিশন লাগে। কোরআন শুনবো, তার জন্য পারমিশন লাগবে। এটা কোন কোন পরিবেশ পেলাম আজকে? আজকে আলেমের ভুল ধরে জাহেলরা, মঞ্চে আলেম কথা বলে আর পাশে দাঁড়ায় বলে আপনি এটা ভুল বললেন, থাপড়ায় সোজা করা দরকার। আছে না নাই? আচ্ছা, কষ্ট পাচ্ছেন? আলেমের ভুল আলেম ধরুক, আপত্তি নাই। ডাক্তারের ভুল ডাক্তার ধরুক, যোগ্যতা আছে। একজন মুফতি ভুল করেছেন, মুফতি এটাকে লোকমা দিবেন। ইঞ্জিনিয়ার রড সেটিং এ ভুল করেছেন, একটা ইঞ্জিনিয়ার ধরবেন। একটা আলেম কোন একটা কথা বলতে নিয়ে ভুল করেছেন, একটা আলেম সংশোধন করে দিবেন। সহি করে কোরআন পড়তে পারো না, তুমি হাদিসের সনদ বোঝো না, হাদিসের মতন বোঝো না, কোরআনের কোনটা নস, কোনটা মানসুখ, কোনটা রহিত আয়াত, এগুলো বুঝো না, তোমার উসুলে হাদিস জানা নাই, তুমি আলেমের বিরুদ্ধে কথা বলো। বেয়াদব এগুলো, বেয়াদব বেয়াদব বেয়াদব। সম্মানিত ভাইরা, থেমে গেলা? এক স্লোগানে কাট, এটা হলো? তাই না? এই ওমর ছিল কই এতক্ষণ? আমার তো একটা ওয়াজ বের হয়ে গেল ওকে দেখে। করি ওয়াজ করি, বলবো বলবো বলবো। একজন সাহাবী অন্ধ। কি সাহাবী? এর চোখ নাই, কিন্তু চোখ আছে, কিন্তু শুধু মুখে একটু জড়তা আছে। জড়তা এটা কে করে দিয়েছেন? আল্লাহ। জড়তা আপনি এই মুহূর্তে আপনারও জড়তা আসতে পারে। চোখের পেছনে আছে প্রায় 1.5 লক্ষ রগ, প্রত্যেকটা চোখের পেছনে প্রায় 1,20,000 থেকে প্রায় 1.5 লক্ষ রগ আছে, নার্ভ আছে। সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থেকে যদি একটা নার্ভ ছিঁড়ে যায়, আপনি প্যারালাইজড হয়ে যাবেন। আপনার আওয়াজ এরকম হবে, এলোমেলো হয়ে যাবে। আমরা তো বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছেন, সুবহানাল্লাহ। এক অন্ধ সাহাবী আমার নবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর, আমার চোখের সামনে দিয়ে সাহাবীরা বদরে যায়, আমার চোখের সামনে দিয়ে সাহাবীরা যুদ্ধে যায়, শহীদের সংবাদ আসে, আমি কি শহীদ হব না হুজুর? আমাকে পারমিশন দেন, আমি যুদ্ধে যেতে চাই। রাসূল বলেন, তুমি তো অন্ধ, তুমি কার সঙ্গে যুদ্ধ করবা? চোখই তো নাই, দেব না। দেওয়া হয়নি তাকে যুদ্ধের পারমিশন। খলিফা আবু বকর সিদ্দিকের আমলে তিনি তার কাছেও অনুমতি চেয়েছেন, আমাকে যুদ্ধের পারমিশন দেন, আমি যুদ্ধে গিয়ে শহীদ হতে চাই। দেওয়া হয়নি। দ্বিতীয় খলিফার আমলে, কে দ্বিতীয় খলিফা? কে? আসতে বলেন কেন আপনারা, বলেন তো কে বলেন? চিন্তা হবে তো তাদের, তারাই তো আমাদের প্রেরণা। আজকে সমাজে মুসলমান বেনামাজি নেতার নাম নিতে নিতে
সাহাবীদের নাম ভুলে গেছে, ঠিক কিনা? সারাদিন নেতার নামের জিকির করে, আল্লাহর নামের জিকির নাই। আসতে কোন কেন? এক মাহফিলে অনেকদিন আগে বললাম, খলিফা ওমরকে আপনাকে চেনেন? হযরত ওমরকে সামনে থেকে এক যুবক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর চিনি, আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। কোথায় বোঝেন নাই? আমি তাকে বললাম, তুমি আজকে 100-তে 100 নাম্বার পাইছো, কারণ তোমার বুদ্ধি যা উত্তর দিছো তাই। হযরত ওমরের আমলে এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে অনুমতি পেলেন না, প্রথম খলিফার কাছে অনুমতি পেলেন না, দ্বিতীয় খলিফা ওমর ফারুকের সামনে গিয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছে, ভাই ওমর, আমার জীবনের শেষ সময়, আমার শেষ প্রদীপ জ্বলতেছে, যে কোনো মুহূর্তে আমি মারা যাব, কিন্তু আমার জীবনের বড় তামান্না, আমি যদি যুদ্ধে যেতে পারতাম, শহীদ হতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম, আমি ধন্য হয়ে যেতাম, ধন্য হতো আমার জীবন। ভাই ওমর, তুমি কি একটু চিন্তা ভাবনা করে কি আমাকে যুদ্ধে যেতে দেবে না, একটু অনুমতি দিতে পারবে না? ওমর ফারুক তার মনের খবরটা বুঝতে পারলেন। তিনি বললেন, যুদ্ধে তো আপনি যাবেন, আপনি অন্ধ মানুষ, কি করবেন বলেন? এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করা তো আমার সম্ভব না, আমার তো চোখ নাই, কিন্তু অন্তত একটা কাজ করতে পারবো, কালিমার ঝান্ডা, কালিমার পতাকা তো ধরার জন্য চোখ দরকার নাই, শুধু একজন মুজাহিদ আমাকে সামনে দাঁড় করায় দেবে, এই জায়গায় তরবারি কালিমার ঝান্ডা ধরে থাকো, আমি ধরার দায়িত্ব নিয়ে থাকবো। আমার কালিমার ঝান্ডা দেখে দেখে তারা যুদ্ধ করবে, এক পর্যায়ে সেই কালিমার ঝান্ডা নেমে এক জায়গায় অনড় হয়ে থাকবো, দূর থেকে একটা তীর এসে আমার বক্ষভেদ করে ফেলবে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়বে, আমি শহীদ হয়ে সোজা আল্লাহর জান্নাতে বিনা হিসেবে চলে যেতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। একটা অন্ধ সাহাবীকে ওমর ফারুক অনুমতি দিয়েছেন জান্নাত। একটা অন্ধ সাহাবী যদি অনুমতি পান জিহাদের, আপনি চোখ আর চুপ করে বসে থাকবেন আর জিকির করবেন না? এত সস্তা জান্নাত নয়। জান্নাত পেতে হলে 16 আনা জিহাদের তামান্না থাকতে হবে, 16 আনা শহীদি তামান্না থাকতে হবে। মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইয়াহদিস বিহি নাফসুহু ফামাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মরল, জিহাদ করলো না, তামান্না রাখলো না, সে ব্যক্তির মরণ হচ্ছে মুনাফিকের মরণ। জোরে বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। আমি কি শেষ করে দেব নাকি? দুইজন করে যে ওঠে। আমার কপাল কেমন জানেন? আমার এই মাহফিলে লেখে প্রধান বক্তা। আমি এবার থেকে বলে দিচ্ছি, ভাই তোমরা আমার নামের আগে প্রধান বক্তা লিখবা না লিখবা শেষ বক্তা? কারণ আমি কি প্রথমে উঠি না শেষে উঠি? তো প্রথম লেখার দরকার। এত শেষে আমাদের উঠায়, শুধু এখানকার না, সব জায়গায় এমন শেষে উঠায় যে সময় মানুষের যাওয়ার সময় হয়, অথবা চাপ শুরু হয়। সে নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, বাড়ির টেনশন, গরু আছে কিনা, বহু চাপের মধ্যে আমার উঠাই দিয়ে আমি এক মহা চাপে পড়ে যাই। এখন আমি লোক আটকাবো না, আমি ওয়াজ করবো, থাকবেন তো সবাই? আমাকে আর সর্বোচ্চ বেশি না, কতক্ষণ বলেন? 2 ঘন্টা। অত ফজরই হোক না, কি আছে? ঠিক ও দেখেন, ও ঠিক সারা রাত ওর এনার্জি আছে। বলি আলহামদুলিল্লাহ। এটা ইমানি এনার্জি। এটা কি এনার্জি? ইমানি এনার্জি, ইমানের শক্তি এটা। বলি আলহামদুলিল্লাহ। কত সময় লাগবে, এক সময় হাসর যখন চলে আসবে, কিয়ামতের দিন, কত লম্বা দিন হবে, ধৈর্য রাখার দরকার আছে না নাই বলেন তো? যদি বসেন না, এখানে যতক্ষণ বসবেন ফেরেশতারা দোয়া করতেছে। বলি আলহামদুলিল্লাহ। কোন সূরা বলেন? কোন সূরা বলেন? তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترفن الجحيم ثم لترفنها
আইনাল ইয়াকিন ثم لتسألن يومئذ عن النعيم জোরে বলুন আল্লাহু আকবার। বেশি বেশি একে অপরের থেকে বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার মোহ তোমাদেরকে গাফলতির মধ্যে ফেলে দিয়েছে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজকে বেক্সিমকো গ্রুপের এত টাকা, রেনেটা গ্রুপের এত টাকা, বসুন্ধরা গ্রুপের এত টাকা, আরেকটা গ্রুপের এত টাকা, অমুক গ্রুপ বলতেছে ওই গ্রুপের চাইতে আমার টাকা বেশি হতে হবে, তার আজকে কত টাকা ইনকাম হলো আমারটা তার চাইতে বেশি হতে হবে। সারাদিন শুধু ব্যাংকের হিসাব করতে করতে সময় চলে যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু। সামনে পেছনে দুর্নাম করে যারা বেড়ায় তাদের ধ্বংস হয়ে যাক, এবং তাদের ধ্বংস হয়ে যাক যারা আল্লাহর সমস্ত কাজ বাদ দিয়ে তারা শুধু সম্পদ করে এবং বারবার তা গুনতে থাকে। জামা'a মালান ওয়া আদ্দাদা, জমা করে এবং বারবার গুনে, নামাজের সময় পায় না। জিকির করবে আল্লাহর কখন কোন ব্যাংকে কত কি আছে এইগুলো করতে করতে সময় চলে যায়। আপনি ইনকাম করবেন না কেন, কিন্তু নামাজকে বাদ দিয়ে নয়, আপনি সব কাজ করবেন, নামাজ কেন্দ্রিক করবেন, সমস্ত কাজ আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে এটা আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। আজকে আমাদেরকে দেখেন, ইউক্রেনকে রাশিয়া হামলা করে ফেললো, তেলের দাম কমলো না বাড়লো, পণ্য সামগ্রীর দাম কমলো না বাড়লো, বিশাল ক্রাইসিস শুরু হয়ে গেল গোটা দুনিয়া জুড়ে। শুধু ক্ষমতার প্রভাব, অর্থের প্রভাব, পুঁজিবাদী চেতনা, সমাজতান্ত্রিক চেতনা সব আজকে আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এরকম করতে করতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে, কবরে চলে যাবে। কবর সবার জীবনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমি আপনি সবাই একদিন চলে যাব। কবর যে আমার আপনার সামনে আছে, তার সবচেয়ে বড় সাক্ষী হলো আমার দাদার কবর, আমার নানার কবর, আমার বাবার কবর, আমার বন্ধুর কবর। আমি একদিন সেই কবরবাসী হয়ে যাব। দুনিয়ার সমস্ত খবরগুলো আমার বাড়িতে বসে বসে দেখা যায়, জানা যায়, শোনা যায়, কিন্তু ঘরের কোণে মা, ঘরের কোণে বাপ কবরে শুয়ে আছে, তার কোনো খবর নাই। এমন একটা কঠিন মুহূর্ত সবার সামনে একদিন চলে আসবে। আল্লাহ তাআলা সেই কবরের কথা বলছেন, শোনো, এরকম করতে করতে চাইতে চাইতে হঠাৎ করে একদিন তোমার সামনে কবরের খবর হয়ে যাবে, কবর পর্যন্ত তুমি পৌঁছে যাবে, তোমার চাওয়া শেষ হবে না। লাউ আন্না লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন ওয়াদিয়ান ফালাইয়ামলাফাহুন ইল্লা তুরাব, আদম সন্তানকে যদি মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দেওয়া হয়, সে বলবে আরেকটা মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দিলে আমার ভালো হতো। বান্দার চাওয়া শেষ হবে না, শুধু মুখে মাটি না পড়া পর্যন্ত। মুখে মাটি পড়বে, তার চাহিদা শেষ হয়ে যাবে। 10 বিঘা কোনসে একটা কোনা বাদ আছে, কি বাদ আছে? একটা কোনা বাদ আছে। রাতের বেলা জিকির করবে, কখন শুধু কোনার চিন্তা করে, ওই কোনাটা কেমনে হবে, মিলাবো কেমনে। মিলাতে মিলাতে কোনা শেষ করতে গুনতে তার কবর হয়ে গেছে। আল্লাহ বলছেন, বান্দারে, তোর সম্পদ তুই কামাই করবি, উপায় নাই, বৈধ পথে, কিন্তু আমার জিকির করতে ভুলে যাবি না। আমি তোকে এমন জান্নাত দিয়ে দেবো যে জান্নাতের প্রাচীর হবে আমার আরশের আজিমের প্রাচীরের সাথে। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতের ঠিকানা পেলেন তো আংশিক নাকি? এইতে আস্তে আস্তে কয়, পাইছেন? কার বাড়ির সাথে বলেন, কার বাড়ির সাথে বলেন, কার বাড়ির সাথে? আরো লম্বা কথা আছে, একটু কান দিয়ে শুনবেন সবাই। আমার বন্ধুগণ, কিন্তু দুঃখ লাগে আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক, এই সমস্ত বেয়াদব গুলো, এই সমস্ত নরাধম গুলো আল্লাহর নামটা নিলেও তাদের অসহ্য লাগে। এমন লোক আছে না নাই বলেন? আল্লাহর নাম নিতে দেয় না। পরীক্ষার প্রশ্ন আসে, জঙ্গি উৎপন্ন হয় কোথায়? কলেজে, মসজিদে, মন্দিরে না মাদ্রাসায়? দেখেন প্রশ্নের সাইজ দেখেন। প্রশ্ন করে জঙ্গি উৎপন্ন হয় কোথায়, জঙ্গির উৎপত্তি স্থল কোথায়? লেখে কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা। এখন এর মধ্যে তো একটা উত্তর দিবেই। এখন বলেন, আমার দেশে যে প্রচারগুলো করা আছে, উত্তরটা কি দেবে বলেন?
মাদ্রাসায় কোনো জঙ্গি আছে নাকি? কোন মাদ্রাসায় কি দেখেছেন কোন মাদ্রাসার কোন ছাত্রের রুম থেকে পিস্তল বের হইছে? ভার্সিটিতে বের হয় না তো? আসতে কয় ভার্সিটিতে বের হয়, বের হয়, বন্দুক বের হয়, পিস্তল বের হয়। মাদ্রাসায় বের না হলেও জঙ্গি, আর ওরা হলো হাসান বসরি। দুঃখ লাগে। এই যে মাদ্রাসার ছাত্ররা, এদের যাদব, আমি আপনাকে আজকে জোর গলায় একটা কথা বলে যাব, সন্তানকে আপনি আল্লাহওয়ালা না বানায় টাকাওয়ালা বানাবেন, বুড়ো হয়ে যাবেন, সন্তানের কাছে আপনি সামনে বসতে পারবেন না, আপনি সন্তানকে দেখলে ভয় পাবেন। আপনার সন্তানকে টাকাওয়ালা বানাবেন, দুনিয়াদার বানাবেন, বুড়ো বয়সে আপনি সন্তানকে দেখে ভয় পাবেন, আর আপনার সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানাবেন, পরহেজগার বানাবেন। বুড়ো হলে পরে ওই সন্তানটা আপনাকে দেখে ভয় পাবে, কারণ সে জানে আমার বাপ বুড়ো হয়ে গেছে। এই বুড়ো অবস্থায়, দাড়ি পাকা অবস্থায়, দাঁত ভাঙ্গা অবস্থায়, দাঁত ফেলা অবস্থায় যদি আমার জন্য যদি বদদোয়া করে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। এই জন্য অন্তত সবচেয়ে বড় সম্পদ নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। এই সন্তানকে আপনি কাজে লাগাবেন, সন্তানকে চোখ বন্ধ করে আগে মাদ্রাসায় দিবেন। রাজি আছেন সবাই? এই মাদ্রাসা এলাকার ছাত্র বেশি থাকবে, দূরের ছাত্র ভাড়া করে আনবেন কেন আগে? এই এলাকার সমস্ত সুশীল সমাজ, এলিয়েট শ্রেণী যা আছে সব মাদ্রাসায় পড়বে। তারা কমিটির মেম্বার অনেকে আছে, দেখবেন কমিটির মেম্বারের ছেলে পড়ে কলেজে, ছেলে পড়ে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, কিন্তু মাদ্রাসার কমিটির মেম্বার হয়ে বসে আছে, তার ছেলেকে এই জায়গায় পড়ায় না। আছে না নাই বলেন? আচ্ছা, এটা কোন কথা? আমার বন্ধুগণ, গোটা দুনিয়ার সব ডিগ্রি এক পাল্লায় দিয়ে দেন। আমার জরিপেটা কোরআন এবং হাদিস বুঝে যতটুকু বুঝেছি, গোটা দুনিয়ার সমস্ত ডিগ্রি এক পাল্লায় দিয়ে দেন, হাফিজ একটা ডিগ্রিকে এক পাল্লায় দিয়ে দেন। হাফিজের দাম আমার আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। হাফিজ কিন্তু ছোটখাটো কোনো যোগ্যতা নয়, হাফেজ এমন একটা যোগ্যতা। হাফেজ আপনি ইচ্ছা করলে, চেষ্টা করলে আপনি হাফেজ হতে পারবেন না। রহমত লাগবে কার? আসতে বলবেন, রহমত লাগবে কার? আল্লাহর রহমত লাগবে। কেননা আপনি মুখস্থ করতে চাইলেই তো মুখস্থ করতে পারবেন না। আমার নবীও তেলাওয়াত করতে করতে ভুলে গেছেন। কি আবু বকর ভাই? আমার নবীজি নামাজ পড়তেছিলেন, একদিন নামাজের মধ্যে তিনি কয়েকটা আয়াত নামাজের মধ্যে বাদ পড়ে গেছে। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে লক্ষ্য করে বলছেন, সূরা আলার তাফসীর এসেছে, রাসূলকে বলা হলো, হে রাসূল, আপনি যে আয়াতগুলো বাদ দিলেন, আয়াতগুলো কি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে নাকি বাদ পড়ে গেছে নাকি? সঙ্গে সঙ্গে রাসূল বলেন, মানসুখ তো হয় নাই, ও আমার সাহাবী, আমি ভুলে গেছি। কি? আমি ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে আমার এমনটা হয়েছে। নবীজির কাছে কোরআন নাযিল হলো, বিশ্বনবীর জায়গা থেকে যদি বিশ্বনবী যদি নামাজ তেলাওয়াত করতে নিয়ে ভুল করে ফেলেন, ভুলে যান, ভুল করে না ভুলে যান যদি, এটা কি হতে পারে না বলেন? হতে পারে। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। হে রাসূল, আমি আপনাকে সবকিছু পড়িয়ে দেব, আল্লাহ যদি চান। আপনি কোনো টেনশন করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বাকে বেশি নড়াবেন না, তাড়াহুড়ো করবেন না মুখস্থ করার জন্য। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। এখান থেকে প্রমাণ হয়ে যায় সমস্ত কোটি কোটি হাফেজ যারা আছে, আল্লাহ তাআলা নিজে তাদেরকে স্পেশালি তাদের সিনার মধ্যে কোরআন জমা করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব যে সিনা 30 পারা কোরআন দখল করেছে, এটা তার চেষ্টায় নয়, আল্লাহ তাদের সিনার মধ্যে কোরআন জমা করে দিয়েছেন। সেই হাফেজদেরকে যারা ইনসাল্ট করো, বলে যে হাফেজ কোনো যোগ্যতা হলো, থাপ্পড়ায় সোজা করা দরকার বেদবদের। আছে না নাই? আছে। নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করে, যারা বলে এই জাতীয় স্লোগান হবে না, এই বাংলাদেশের জমিনে, বাংলাদেশের মাটিতে নারায়ে তাকবীরের স্লোগান বাঙালি কখনো দিতে পারে না, এই জাতীয় কথা যারা বলে, নারায়ে তাকবীরের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, এটা হচ্ছে মুসলমানদের স্লোগান।
এই স্লোগানকে যারা বিতর্কিত করে তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। ওই সমস্ত উল্লুক ভাল্লুকদের মোকাবেলা করার দরকার আছে না নাই? ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহু আকবার এই শব্দ ছাড়া কোনো আমাদের উপায় আছে? আসতে বলবেন না উপায় আছে? যাবেন কই আপনি? যেখানেই যাবেন আওয়াজ ছাড়া আপনি চলতে পারবেন না। আপনি আজান শুনতে যাবেন, আজানের প্রথম আওয়াজ কি? আরো জোরে। নামাজ শুরু করবেন, শুরুটা কি? রুকুর শুরু কি? সেজদার শুরু কি? সেজদা থেকে উঠতে কি? শীত হয়ে যখন একদিন একেবারে শীত হয়ে পড়ে থাকবেন, মরে যাবেন যেদিন, মরে যাওয়ার পর যখন আপনার গোসল হবে, কাফনের কাপড় পরানো হবে, দাফনের আগ দিয়ে জানাজা হবে, জানাজার শুরু কি? আরো জোরে। যারা জানাজার শুরুর শব্দ নিয়ে, নামাজ শুরুর যে আওয়াজ, সেই শব্দ নিয়ে, জীবন শুরু হয়েছে যে আওয়াজ নিয়ে, এই আওয়াজকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, যে সমস্ত দলরা কথা বলে, সেই দল করা হারাম, ঠিক কিনা? এর চাইতে আমার বোঝানোর কোনো ভাষা আমার নাই। আলোচনা চালাই। এ পর্যন্ত 20 থেকে 25 জন লোক উঠছেন। আমি কিন্তু লোক গুনতেছি আর ওয়াজ করতেছি। ভাববেন না যে হুজুর আলোচনা একদম গভীরে চলে গেছে। গভীরে আছে ঠিক আছে, কিন্তু এটাও খেয়াল করতেছে। সিটা ঠিটা না, এটা আবার ভুল, আবার ফতুয়া দিয়েন না। সব ভালো, কারণ 12টায় উঠাবেন, আমাদের তো সিটা করবেন কেন? বসেন। তাহলে আমরা গোলাম হয়ে যাব কার? আস্তে গোলাম হয়ে যাব কার? গোলাম কি বান্দাকে ঠকাবে? গোলাম কি বান্দাকে ঠকাতে পারে? আল্লাহর হক নষ্ট করতে পারে? বান্দার হক নষ্ট করতে পারে? কিন্তু আজ আমরা হরদম এগুলো দেখছি। আমি ইমানদার, আমি ইমানের দাবি করছি, আমি নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, সব কিছু করি, কিন্তু আমার বোনের সম্পত্তি মেরে খাই। আছে না নাই বলেন? এতিমের মাল মেরে খাওয়া লোক মনে হয় বাংলার জমিনে খুঁজে পাওয়া খুবই কঠিন। আছে? সবচাইতে বেশি কষ্ট পায় এতিমরা বাপ মরে গেলে পরে। সবচেয়ে বেশি কষ্ট পায় বিধবারা যার স্বামী মরে যায়। এদের জীবনটা কত যে কষ্টের হয়, কিন্তু সবচাইতে বেশি অবহেলা করা হয় এদের প্রতি। কিন্তু উচিত ছিল এদের প্রতি বেশি আরো আগায় আসা। অনেক দাদা আছে, বাপটা আগে, ছেলেটা আগেই মারা গেছে, বাপ বেঁচে আছে, নাতিটা আছে, দাদা ওই নাতির দিকে নজর না দিয়া বরঞ্চ ছেলেদেরকে, নাতিকে না দিয়া সব সম্পত্তি তাদেরকে বুঝাইয়া দেয়। বলে যে আল্লাহ তো আমার দিতে কয় নাই, আমি দেব কেন? কিন্তু আল্লাহ তাকে দিতে না বলার পেছনে হিকমত হলো, দাদার আগে যদি, বাবার আগে, কি বলে, সন্তান যদি বাবার আগে মারা যায়, বাবার সম্পত্তি সন্তান তো পায় না, নাতিরা পায় না। এটা কোরআনে কোথাও সরাসরি নাই, কিন্তু একটা কথা আছে, সেটা হলো ওই সমস্ত নাতির প্রতি তোমরা হেসান করবে। হেসান কাকে বলে? উপযুক্ত যে অংশটুকু সেটা তো তুমি দিবাই, তার চেয়ে ডাবল ডাবল দিবা। যেরকম সুবহানাল্লাহ। উত্তরাধিকারী যে হবে, যে ব্যক্তি মিরাস হবে, যে ব্যক্তি ওয়ারিস হবে, ওয়ারিসকে কোনো সম্পত্তি লিখে দেওয়া যাবে না, কিন্তু যে ওয়ারিস নয় তাকে সমস্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দেওয়া যাবে। 3 ভাগের 1 ভাগও দেওয়া যাবে। অর্থাৎ নাতিকে যদি তার ছেলের চাইতে বেশিও দেয়, এতে কেউ কিছু করতে পারবে না। কিন্তু আল্লাহ দিয়েছেন একটা সুযোগ, কিন্তু বান্দা সুযোগটা উল্টা নেয়। নাতির দিকে তাকায় না, বাপ চলে গেছে। এই যে বান্দার হকগুলো নষ্ট করা হচ্ছে। অনেক বুড়ো চাচা আছেন, বুড়ো মুরব্বী আছেন, 80 বছর বয়স হয়ে গেছে, একটা খাম করে ফেলেন। গতকালকে এক মাহফিল করতে গেছে এক জায়গায়, এক চেয়ারম্যান বসে বলে, হুজুর আমার একটা ওয়াজ আপনাকে করতে হবে। কি? বিচার করতে করতে কাম সারা, শুধু বেটার নামে সম্পদে দলিল করে দেয়, মেয়েদেরকে ফাঁকি দেয়। এটা মনে হয় সয়দাবাদ ইউনিয়নে কোনো ঘটনা নাই।
আছে এগুলো ঘটনা আছে। তাহলে ওয়াজ তো এখানে জায়গা মতো হওয়া দরকার। সারা জীবন তাহাজ্জুদ পড়েছেন মুরব্বী, সারা জীবন দান সদকা করেছেন, হজ করে আসছেন, কিন্তু আপনি শেষ জীবনে এমন একটা ফাউল করলেন, এমন একটা অপরাধ করে ফেললেন। তিলকা হুদুদুল্লাহ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা নারীদের জন্য অংশ দিয়েছেন। আল্লাহ নারীর অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন। আয়াতে তাই আসছে না? আল্লাহ তাআলা নারীর অংশটাকে আগে ভাগ করেছেন, পুরুষটা পরে ভাগ করেছেন। নারীকে আগে বুঝায় দাও, মেয়েকে আগে বুঝায় দাও। হাজি করে কি, হাজি শেষ বয়সে এসে হজ করতে যাওয়ার আগ দিয়ে 7টা মেয়েকে আগে ডাকে, একটা মাত্র ছেলে। 7টা মেয়েকে ডাক দিয়ে বলে, মা আমি তো বুড়ো হয়ে গেছে, চামড়াগুলো কুচকে গেছে, ডায়াবেটিস আমার কমে না, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, হাই প্রেশার আমার, আমি হজে চলে যাচ্ছি মা, 80 বিঘার সম্পত্তি, আমি যদি হঠাৎ করে হজ করতে গিয়ে মারা যাই, তোমরা আমার 7টা মেয়ে এসে আমার সম্পত্তিগুলো পেয়ে যাবে, আমার একটা মাত্র ছেলে এতিম হয়ে যাবে। 40 বছরের নাকি এতিম হয়, দেখছেন? এতিম কি 40 বছরের হয়? 40 বছরের কোনো মানুষ কোনোদিন এতিম বলতে পারবে না। এতিম তাকে বলে যার মোষ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, 15 বছরের নিচে নাবালক, যার উপরে নামাজটা পর্যন্ত পরিপূর্ণ ফরজ হয় না, এই বাচ্চা হলো এতিম। এতিমের মাথায় আপনি হাত বুলাবেন, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা চুলে একটা করে নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। হাজী সাহেব করলো কি, সন্তান, বুড়া সন্তানকে এতিম বানানোর ঘোষণা দিয়া মেয়েদেরকে বলল, মা তোমরা আমার সন্তানটার দিকে তাকায়া, ছেলের সন্তানটার দিকে তাকায়া তোমাদের অংশগুলো আমার ছেলের নামে দলিল করে দাও। এটা কি হাজি না পাজি? হাজি না হারামজাদা? আপনি 14 হজ করেন, আপনি যত ট্রিপল হাজি হন না কেন, ডাবল হজ করেছেন, যা কিছু করেন না কেন, সমস্ত কিছু আপনার সব নিষ্ফল হয়ে যাবে। এই জায়গায় আপনি হুদুদ নষ্ট করেছেন। তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমা, এগুলোকে লঙ্ঘন করবে যারা, তারা ফেরাউনদের কাতারে চলে যাবে। আমার বন্ধুগণ, সব এগুলো হয় শুধু স্বার্থের জন্য, বান্দার হক নষ্ট করা হয় শুধু স্বার্থের জন্য, এগুলো করা যাবে না। ইমানদার যখন একটা কদম ফেলবে, সে চিন্তা করবে এখানে কার বিধান আছে। আসতে বলবেন না, কার বিধান আছে? আল্লাহর বিধান আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা দুনিয়ামুখী তুমি হতে যেও না, আখিরাতমুখী তুমি হয়ে যাও। আমাকে চিন্তা করো, আমি তোমার জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাতটা এত সুন্দর হবে যা তোমার অন্তর কখনো চিন্তাও করে নাই, চোখ কখনো দেখে নাই, কান কখনো শোনে নাই। এত সুন্দর জান্নাত আমি তোমার জন্য রেখে দিয়েছি। সর্বনিম্ন জান্নাত, যাকে সর্বশেষ জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়া হবে, তার জন্য জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। জান্নাত মনে ছোট হয়ে গেছে। জান্নাত নিবেন না আপনারা? সবাই কি নিতে রাজি আছি? তাহলে কি কারো মাল মেরে খাওয়া যাবে? ওজনে কম দেওয়া যাবে? হেরফের করা যাবে? কটু কথা বলা যাবে? ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া যাবে? দল করে যেতে হবে কার? আসতে বলবে না, দল করে যেতে হবে কার? ঠকানো যাবে না, ঠকালে আপনি ধ্বংস হয়ে যাবেন। ইতিমের মাল মেরে খাওয়া যাবে না। মিসকিনদেরকে আপনি ধমক মেরে কথা বলতে পারবেন না। ব্যবহৃত জিনিস কেউ চাইলে পরে আপনি তা মানা করতে পারবেন না। আজকে যেহেতু আমপাড়া থেকে আজকে আলোচনা করছে, আরেকটা সূরার কথা মনে পড়লো, যারা পারেন আমার আপনার ঘরের সূরা, পকেটের সূরা, সবাই বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। সূরা মাউন, সূরা মাউন। মাউন মানে কি? ব্যবহৃত জিনিস। কি জিনিস? ব্যবহৃত জিনিস। আমরা ব্যবহৃত জিনিস যেমন কাস্তে, কাশি, কাশি চেনেন না? কাশি দিয়ে কি কাটে? ঘাস কাটে, ধান কাটে। দা কুড়াল, কোদাল, মই, এই সমস্ত বিষয়গুলো হলো ব্যবহৃত জিনিস। আল্লাহ তাআলা এই সূরার নামে নামকরণ করেছেন মাউন দিয়ে।
যারা ব্যবহৃত জিনিস দিতে যারা মানা করে, ওয়ায়ামনাউনাল মাউন, ব্যবহৃত জিনিস একজন মুমিন চাইলো, সে বলল আমার কাছে নাই, ভাই কাশি আছে নাই, এরকম বলার লোক তো 6 বাজে খুঁজে পাওয়া যাবে না। আছে নাকি? আছে। সাধারণ একটা মই দিতে চায় না, একটা কোদাল দিতে চায় না, ভাই আছে নাকি? সে বলে আছে, আছে না, আছে বলতে হবে। কিন্তু কিছু কিছু লোক আছে বলে নাই, থেকেও যারা বলবে নাই, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য ওয়াইল, তাদের জন্য ধ্বংস। আহারে, আপনি একটা কাশি দিতে চান না, আপনি একটা কোদাল দিতে চান না, আপনি একটা মই দিতে চান না। আর মক্কার মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীরা নিজের বউ তালাক দিয়ে বউটা পর্যন্ত সাহাবীকে দিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তেমনি আসে নাই, বিজয় এসেছে মুহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়া। হয়তো বলবেন হুজুর বউটা তালাক দিল, সে আবার বউ নিয়ে থাকবে কেমনে? একাধিক বউ ছিল, একটা ঘটনা আছে, বলবো, শুনবেন, আগ্রহ আছে তো? আমার ভাইরা, তারা কি ছিলেন, আমরা কি হয়েছি আজকে? সামান্য 10,000 টাকার একটা সাইকেলের জন্য আজকে আমরা মানুষকে খুন করছি। মানুষের দাম কি, মানুষের সম্মান কত, মানুষকে বানাইছেন কে? আমরা সব কার পরিবার? আসতে বলবেন না, কার পরিবার? আল্লাহ আমাদেরকে দেখেন। আপনার ক্ষমতা নেই আপনি একজনকে মেরে ফেলবেন, আপনি যদি মেরে ফেলে দেন আপনার অপরাধটা হবে ফাকাতালান নাস জামিআ, যে একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। কার কথা? আল্লাহর কথা। আজকে আমরা অবলীলায় কত অপরাধগুলো করে ফেলতেছি। আল্লাহ পাক বলছেন, বান্দারে এই সমস্ত কাজগুলো করা যাবে না, তুমি মুনাফিকের কাতারে চলে যাবে। সূরা মাউনের মধ্যে যে চরিত্রগুলো আসছে তাফসীরে এসেছে, এগুলো মুনাফিকদের চরিত্র। আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আবার, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি লক্ষ্য করেন না, যারা দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, দিন মানে দুইটা অর্থ, দিন মানে জীবন বিধান ইসলাম, আর একটা দিন মানে হলো বিচারের দিবস। যারা বিচারকে যারা মিথ্যা সাব্যস্ত করে, বিচার বলতে কিচ্ছু নাই। হে রাসূল, আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি খেয়াল করেছেন তো? এরপরে বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই সমস্ত লোকগুলি আবার ইতিমদেরকে ধাক্কায় দেয়। ইতিমের মাল মেরে খাওয়ার সবচেয়ে বড় ঝানুমাল ছিল আবু জেহেল। কে বলেন, কে? আবু জেহেল। সেই ইতিমের পক্ষে এক সাহাবী যখন সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল এই ইতিমের মালটা মেরে খেয়েছে, কি করা যায়? রাসূল বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু মাজলুম, দেখি আমি একটু চেষ্টা করে দেখি। এইদিকে আবু জেহেলের কাছে গিয়ে যখন বলেছে, তুমি আমাদের সম্পদটা বুঝায় দাও, আবু জেহেল বলতেছিল, তোরা আমার কাছ থেকে সম্পদ আদায় করে নিবি, যা মুহাম্মদ থেকে তোরা আদায় কর। আছে না ঘটনা একটা? আছে না? মুহাম্মদ থেকে আদায় করে নে। আমার নবীর কাছে অসহায় হয়ে যখন তারা আসলো, আমার নবীজি শুনলেন, মাজলুমের পাশে দাঁড়িয়ে আবু জেহেলের সামনে গিয়ে দাঁড়ালেন, দরজায় নক করলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আবু জেহেল সামনে দাঁড়ায় আর রাসূলের চেহারার দিকে তাকায়, ভয়ে ভয়ে তাকায় আছে, চোখ বড় বড় তাকায় আছে। রাসূল বললেন, আবু জেহেল চাচা, এই যে এদের মাল আপনি মেরে খেয়েছেন, এটা সত্য কিনা বলেন? আবু জেহেল বলে, হ্যাঁ বাবা সত্য। টাকাগুলো মারছেন কিনা? হ্যাঁ, আমি টাকাগুলো মারছি। আপনি দিবেন নাকি? আমি দেব। আমার নবীজি মনে মনে চিন্তা করেন, এত বড় ভালো মানুষ আবু জেহেল কেমনে হয়ে গেল? আমার নবীজি পিছনের দিকে তাকায় দেখেন, বাঘের আকৃতি নিয়ে ফেরেশতা আবু জেহেলকে দেখাচ্ছে। যখন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আবু জেহেল যখন এই চিত্রগুলো দেখতেছে, আরেকটা হাদিস এসছে, আমার নবীজির মাথার উপরে ফেরেশতা উটের আকৃতি নিয়ে দাঁড়ায় গেছে। আমার নবীজির এই দৃশ্য যখন দেখেছে আবু জেহেল সঙ্গে সঙ্গে বলছে, মুহাম্মদ, আমি তোমাকে আমার সিন্ধুকের চাবি শুদ্ধ দিলাম, তুমি বাঘ আটকাও। কি আটকাও? আমার নবীজির হাতে চাবি, সিন্ধুকের চাবি দেওয়া হলো। রাসূল বললেন, সিন্ধুকের চাবি লাগবে না, কিছুই লাগবে না, যা পাবে তাই আপনি দিয়ে দেন। আমার বন্ধুগণ, আমার নবীজি অসহায়দের পাশে এমন করে দাঁড়িয়েছেন, ইতিমদের পাশে আমরা দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর ইতিমের মাল যারা মেরে খাবে তারা হলো মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। আমার ভাইয়েরা, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেন উৎসাহিত করে না, যারা মিসকিনদেরকে ধাক্কায় তাড়ায় দেয়,
তাদের ধ্বংস হয়ে যাক। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস হয়ে যাক যারা অবহেলা করে নামাজ পড়ে। যখন নির্বাচন চলে আসে তখন লোক দেখানো নামাজ পড়ে, আসে না? আছে। এই সমস্ত লোকগুলোর ধ্বংস হয়ে যাক। এগুলো হলো মুনাফিকের আলামত। এই সমস্ত আলামতগুলো আমার আপনার জীবনে থাকা যাবে না। আমাকে আপনাকে কবরে যেতে হবে। আল্লাহ বলছেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অবশ্যই তোমরাও চিরে জেনে যাবে তোমরা কবরে পৌঁছে যাচ্ছ। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ তাআলা বলছেন কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে এই আচরণের পরিণাম জানতে তাহলে তোমরা এই সমস্ত কাজগুলো করতে না। এরপরে বলছে লাতারাফুন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। জাহান্নাম সবার সামনে আছে না নাই? বলেন, সবার সামনে জাহান্নাম আছে না নাই? জাহান্নামকে ডিঙ্গি জান্নাতে যেতে হবে, পুলসিরাত সবার সামনে আছে। সেই পুলসিরাতকে ডিঙ্গি জান্নাতে যেতে হবে। সুম্মা লাতারাফুন্নাহা আইনাল ইয়াকিন, আবার তোমরা শুনে নাও, তোমরা একেবারে স্থির নিশ্চিন্ত হবে, দেখবেই তোমরা সেই দিনটা তোমার সামনে চলে আসবে, জাহান্নাম তোমাকে দেখতেই হবে। সর্বশেষ আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করছেন, বান্দা আমি তোমাকে একটা বিষয় অবশ্যই প্রশ্ন করব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি তোমাকে অবশ্যই তোমাকে প্রশ্ন করব নিয়ামত সম্পর্কে। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু দিয়েছেন সব কার নিয়ামত? আসতে বলবেন না, কার নিয়ামত? দুটা চোখ কার নিয়ামত? দুটা হাত কার নিয়ামত? দুটা পা কার নিয়ামত? সব আল্লাহ পাক আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন বান্দারে ঠান্ডা পানি পাও, বিসমিল্লাহ বলে পান করে, এটা আমার নিয়ামত। তুমি সুন্দর করে তোমার সামনে খেজুর, ঠান্ডা খেজুর তোমাকে দেওয়া হয়, সহিহ হাদিসের বর্ণনা, এটা আল্লাহ পাকের নিয়ামত। এই সমস্ত নিয়ামত নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে, সকল কাজের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে, নিয়ামত নিয়েও প্রশ্ন করা হবে। এই নিয়ামতকে তুমি নষ্ট করবে না, তুমি তোমার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার পক্ষ থেকে সকল চাহিদা তিনি আমার পূরণ করে দিয়েছেন। আল্লাহর চাহিদা শুধু একটাই, সেটা হলো বান্দা তুই কাউকে সন্তুষ্ট করবি না, তুই আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সন্তুষ্ট করব কাকে? আস্তে সন্তুষ্ট করব কাকে? আল্লাহকে আমরা সন্তুষ্ট করব, নিয়ামতের শুকর আদায় করব। আল্লাহ তাআলা আমাকে এত দামি একটা জান্নাত দিয়ে দিবেন, সেই জান্নাতটা এত দূরে, সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা ফ্লাইট নেব। কার ফ্লাইট? আসতে বলবেন না, কার ফ্লাইট নেব? মানুষ যখন মারা যায় রূহটা দুই দিকে চলে যায়, একটা ইল্লিন আর একটা সিজ্জিন। ইল্লিন গুলো যাবে জান্নাতে, সিজ্জিন গুলো যাবে কোথায়? জাহান্নামে। ইল্লিনে যদি নিতে হয় সেই ফ্লাইটে আমাকে আপনাকে চড়তে হবে। সেই জান্নাতটা কত দূর দেখেন, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে চলা যাবে না। একটা জরিপ বলি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আবার সেই সূর্য থেকে কিছু কিছু তারকা আছে, বেটেল জুইস নামে একটা তারকা, এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আবার বেটেল জুইসের চাইতে আরো বড় বড় তারকা আছে। প্রক্সিমা সেন্টারে বেটেল জুইস, আড্ডা নামে কিছু কিছু তারকা আছে মহাশূন্যে। একটা তারকা নয়, অসংখ্য তারকা দিয়ে একটা গ্যালাক্সি গঠিত হয়ে যায়। কোটি কোটি তারকা দিয়ে একটা এক একটা গ্যালাক্সি। এরকম এক একটা গ্যালাক্সি মহাশূন্যের ভিতরে একটা নয়, দুইটা নয়, অসংখ্য কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন বান্দারে এত বিশাল মহাশূন্যের মাঝে গ্যালাক্সিগুলো আমি রেখে দিয়েছি। এরপরে আছে মহাশূন্য, এরপরে আছে আকাশ, এরপরে কি? আকাশ। তাহলে এখন বলেন এই পৃথিবী থেকে আকাশটা কত দূরে, পৃথিবী আরো কত বড়। সেই তারকাগুলো দেখতে আমাদের চোখে ছোট্ট ছোট্ট তারকাগুলো কত ছোট মনে হয়, অথচ একটা ছোট্ট তারকা যদি হয় বেটেল জুইস নামে 33 কোটি গুণ বড়, সূর্যের চাইতে জোরে বলি আল্লাহু আকবার। সেই তারকার দেশে সবাই কি যেতে চান নাকি? যাবেন? এই দুনিয়া থেকে, এই দুনিয়া বেঁচে থেকে কেমনে যাবেন আপনি? প্রক্সিমা সেন্টারাই নামে একটা তারকা আছে, সবচেয়ে নিকটবর্তী তারকা, যা পৃথিবী থেকে আপনি যদি সেই তারকার দেশে যেতে চান, বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার গতি হলো সেকেন্ডে 11 কিলোমিটার। সেকেন্ড গতি কত? 11 কিলোমিটার। ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। আচ্ছা, 39,000 কিলোমিটার বেগে
আপনি যদি এই অ্যাপোলো 11-এ চড়ে যদি রওনা দেন প্রক্সিমা সেন্টারে পৌঁছার জন্য, সেই তারকার দেশে পৌঁছানোর জন্য সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। বাঁচবেন কয়দিন? যাবেন কেমনে যাবেন? এই অসম্ভব দুনিয়া থেকে যাওয়া, সেই মহাশূন্যের কথা বললাম শুধু। আকাশটারও কত বড়, এই আকাশের পরে আরো আকাশ আছে না নাই বলেন? কয়টা আকাশ? সাবআ সামাওয়াত, 7টা আকাশ। এই 7টা আকাশ আবার কত বড়? এই প্রথম আকাশ যে আমরা দেখতে পাচ্ছি, এই প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশটা কত বড়। বড় সাহারার মধ্যে যদি কোনো ব্যক্তি হাতের আংটিটা ফেলে দেয়, হাতের আংটি ফেলে দিলে সাহারার তুলনায় যেমন আংটি যত ছোট মনে হবে, দ্বিতীয় আকাশের চাইতে প্রথম আকাশটা তার চাইতে বেশি ছোট। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে মহাশূন্য, মহাশূন্য 4, 5, 6ষ্ঠ আকাশ। ওই জায়গায় আল্লাহ তাআলা ইনদা সিদরাতুল মুনতাহা, সেখানে সিদরাতুল মুনতাহা আছে। 7 আসমান পেরিয়ে আরশ আজিম, আরশ আজিমের উপর হচ্ছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা সেখানে অসমাসীন থাকেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সেই জায়গায় তিনি সমাসীন থাকেন। আমার আল্লাহ তাআলা সেই জায়গা থেকে সব বান্দাকে দেখেন। আল্লাহ তাআলা তার আশেপাশে রেখেছেন জান্নাত বান্দাদের জন্য। তার আশেপাশে যে জান্নাত, তার বড় প্রমাণ হলো একজন মহিলা তিনি দোয়া করেছিলেন জান্নাতে যাওয়ার জন্য। সেই জান্নাতটা চেয়েছেন তিনি আল্লাহর ঘরের কাছে না দূরে? আসতে পারে আল্লাহর ঘরের কাছে না দূরে? সেই মহিলার নামটা হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও জান্নাতের মধ্যে একটা ঘর, কিন্তু সেই ঘরটা হতে চাই ইনদাকা বাইতান, তোমার ঘরের সঙ্গে ঘর যেন আমার হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ঘর কি সবাই পেতে চান নাকি? সেই ঘরকে সবাই পেতে চান নাকি? শুধু নামাজ পড়লে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর হক, বান্দার হক, সমস্ত হকগুলো পুরোপুরি আদায় করেই জান্নাত নিতে হবে। হক আদায় করবেন না, মুনাফিকের কাতারে আপনাকে যেতে হবে। নামাজ পড়লে যদি জান্নাত পাওয়া যেত, মুনাফিক, আমার নবীজির যুগে মুনাফিক ছিল কিনা বলেন? তারাও নামাজ পড়েছে, রোজাও রেখেছে, কিন্তু মুনাফিক হওয়ার কারণে তারা জাহান্নামে গিয়েছে। একটা প্রেক্ষাপটের কথা মনে পড়ে গেল আমার বন্ধুগণ। আমার নবীজি একটা অভিযানে গিয়েছিলেন, তাবুক অভিযান, সবচেয়ে বড় অভিযান ছিল, যুদ্ধ হয় নাই সেই তাবুকে, কিন্তু নবীজির অনেক লম্বা সফর ছিল এটা। 30,000 সাহাবী নিয়ে আমার নবীজি তাবুক অভিযানে রওনা দিয়েছিলেন। সেই অভিযানে যাওয়ার সময় রাসূল সবচেয়ে বেশি সাহাবীদের কাছ থেকে দান তুলেছিলেন যুদ্ধের প্রস্তুতির জন্য। কে কি পারবে দিয়ে দাও। সেই যুদ্ধের দানের মধ্যে ফার্স্ট হয়েছিলেন যিনি, বলেন তো কোন সাহাবী হতে পারেন? বলেন কে হতে পারেন? আবু বকর। তিনি দানেও ফার্স্ট, কর্মেও ফার্স্ট, খেদমতেও ফার্স্ট। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি খলিফাও, বলেন খলিফাও ফার্স্ট, প্রথম খলিফা তিনি হয়েছেন। আবার খেদমতেও ফার্স্ট। খলিফা আবু বকরের ঘরের পাশে একটা ঘর ছিল, সেটা হচ্ছে প্রতিবেশী একটা বুড়ি মহিলার ঘর। প্রত্যেক দিন তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করার আগ দিয়ে তিনি ঘরের মধ্যে ঢুকতেন, বুড়ি মহিলার ঘরের মধ্যে ঢুকে তার গোসলের ব্যবস্থা করে দিতেন, রান্না বান্না করে দিতেন, কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেন, খাবারগুলো জোগাড় করে দিতেন। ওমর ফারুক একদিন দেখতে পেলেন এই ঘরের মধ্যে কোন পুরুষটা ঢোকে, কোন যুবকটা ঢোকে, কিন্তু তাকে চিনতে পারেন না। রাত্রেবেলা যায়, তাড়াতাড়ি চলে আসে। একদিন তিনি মহিলার কাছে গিয়ে বলছেন, আমি খেদমত করতে চাই। বুড়ি বলে, একজন তোকে কিছুক্ষণ আগে খেদমত করে গেছে। কে খেদমত করে যায়? আমি তো চিনলাম না তারে। চেনার জন্য বারবার চেষ্টা চালাচ্ছিলেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, সন্ধ্যার সময় তিনি দাঁড়ালেন, সারা রাত তিনি অপেক্ষার প্রহর গুনলেন। তিনি দেখলেন মাঝ রাতে ওই যুবকটা এসে ঢুকছে ঘরের মধ্যে, হাতে পায়ে কোনো জুতা নাই। খেদমত করে যখন বাইরে বের হয়ে আসছে, ওমরের মতো লোক সামনে দাঁড়ায় বলে, এই কে? সামনে দাঁড়ায় দেখে খলিফা আবু বকর। ওমরে ফারুক বলছেন, ভাই আপনি এই জায়গায় আপনার আসার কি দরকার? আপনি তো খলিফা মানুষ। তিনি বলছেন, আমার পিঠের আমল নামা তো তোমার পিঠে যাবে না রে আবু ওমর। আমার খেদমত তুমি আমাকে করতে দাও। আপনি কেন খালি পায়ে এসেছেন? সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, আমি খালি পায়ে আসার কারণটা হলো, জুতা পায়ে দিলে পরে হাঁটার চিহ্নগুলো অন্যের কানে যাবে, মানুষ জানতে পারবে আমি আসছি খেদমত করতে। পৃথিবীর কেউ না জানুক, শুধু আমার আল্লাহ জানুক। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন হলেন, প্রথম খলিফা মারা গেছেন, ওই বুড়ি মহিলা বেঁচে আছেন, কিন্তু তার কানে সংবাদ যায় নাই যে প্রথম খলিফা মারা গেছে।
তিনি বুড়ি মানুষ, ছেলে মেয়ে নাই, কিচ্ছু নাই। তিনি পরবর্তীতে তিনি খেদমত করা শুরু করে দিলেন। প্রথম দিন যেদিন গেছেন তিনি, প্রথম দিন গিয়ে বলছেন, বুড়িমা আপনার কি কি সমস্যা আপনি বলুন, সব খেদমত করে দেব। সব কিছু খেদমত করে দিলেন এবং খাবার স্বরূপ তিনি খেজুরগুলো তার সামনে দিয়ে দিলেন। খেজুর দেখে ওই বুড়ি মহিলা মুচকি হাসি মেরে বলছে, তুমি আজকে আমার খেদমত করতে আসছো, আগে যে খেদমত করতো আমার মনে হয় সেই লোকটা দুনিয়াতে বেঁচে নাই। কেন? আগের যে খেদমত করার জন্য যুবকটা আসতো সে আমাকে এরকম করে খেজুর দিত না, খেজুরের বিচিগুলো খুলে খুলে আমাকে মুখের মধ্যে খাবারগুলো তুলে তুলে দিত। আমার ভাইয়েরা, ওমরে ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ জীবনে কোনোদিন আমি আমার ভাই আবু বকরের সঙ্গে পারি নাই, সম্ভব নয়। সেই তাবুক অভিযানে সবার দান করা শেষ, ওমরে ফারুক সমস্ত সম্পদের অর্ধেক দান করলেন। সাইয়েদনা আবু বকর সেই সময় আসেন নাই। ওমর ফারুক মনে মনে চিন্তা করতেছেন, আবু বকর সারা জীবন তুমি ফার্স্ট হয়েছ, আজকে আমি ফার্স্ট হব। কিন্তু সর্বশেষ রাসূল বলছেন সবার দান তো দেওয়া হয়ে গেল, আমার আবু বকর কোথায়? তিনি ঘাড়ে কিছু মালামাল নিয়ে এসে বলতেছেন, হুজুর এই যে হাজির হয়ে গেছে, তুমি কি আনলা? বাড়িতে কাউকে রাখি নাই, বাড়িতে শুধু আল্লাহ রাসূল আছে, আর বাকি সব আল্লাহর পথে দান করে দিয়েছি। আমার নবীজি তাবুকে বের হয়ে গেলেন, তাবুক অভিযান থেকে ফিরে আসলেন, মদিনার মসজিদে ঢুকে পড়লেন। একটু গুরুত্ব দিয়ে শুনবেন। মদিনার মসজিদে ঢুকলেন, মদিনার মসজিদে ঢুকে সাহাবে কেরামদের সঙ্গে পরামর্শ করছেন। এমত অবস্থা একজন সাহাবী, খুব দামি সাহাবী, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সূরা তাওবার প্রেক্ষাপট যারা জানেন, এই সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। বুখারী শরীফের বিশাল লম্বা হাদিস, কাব বিন মালিক তিনি নিজে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি ঢুকে পড়লেন নবীর সামনে, আস্তে করে দুই হাঁটু সামনের দিকে লেগে দিয়ে বিনয়ী হয়ে রাসূলকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো কি? আমি তো তাবুক অভিযানে যাই নাই, যুদ্ধে আমি যাই নাই, কেন যাও নাই বলো, কি সমস্যা ছিল তোমার? আমি তো জানি না। এবারে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার না যাওয়ার কারণ ছিল না, এমনি যাই নাই, অলসতা করে যাই নাই, ইচ্ছা করলে যেতে পারতাম, এই যে যাবো করতে করতে আমার যাওয়া হয় নাই। তাই নাকি? আর কে কে যাও নাই বলো? হ্যাঁ, আর কে কে যাও নাই বলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে আরেকজন যায় নাই। কে? হেলাল বিন উমাইয়া যায় নাই। আরেকজন যায় নাই। কে? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে? হুজুর আমি আর জানি না। ঠিক আছে তুমি চলে যাও। আস্তে করে নবীজি খুব নম্র প্রকৃতির ছিলেন, খুব দিলটা তার নরম ছিল। দেখেন এই জায়গায় তিনি কি করলেন, তিনি বলেন তুমি চলে যাও। মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে তিনি নোটিশ জারি করলেন, এই তিনজন ব্যক্তির সঙ্গে মদিনার কোনো মুসলমান সালাম কালাম কোনো প্রকার কথা বলতে পারবে না, কোনো ওদের সঙ্গে কোনো লেনদেন হবে না, কোনো সালাম হবে না, কালাম হবে না, কিচ্ছু হবে না, সব কিছু টোটাল বন্ধ করে দেওয়া হলো, কেউ যেন তাদের সঙ্গে কথা না বলে। আমার নবী যেমন সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনজনের বিরুদ্ধে যখন এই নোটিশ জারি হয়ে গেল, তিনজনের কানে যখন সংবাদ চলে গেছে, তিনজন পাগলের মতো হয়ে গেছেন। কাব বিন মালিক সোজা বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, দরজায় নক করেছেন। গোটা মদিনার টপ নিউজ হয়ে গেছে, এটা তিনজনকে রাসূল বয়কট করেছেন। মদিনার ওই কাব বিন মালিক মদিনার তার বাড়ির দরজায় গিয়ে নক করেছেন, আমার স্ত্রী দরজা খুলো। স্ত্রী দরজার কাছে এসে দরজা না খুলে বলছে, আমার স্বামী, আপনি আমার স্বামী কাব বিন মালিক, আমি দরজা খুলবো একটা শর্তে। আমি যেহেতু আপনার এই বাড়ি, আপনি এই বাড়ির মালিক, আমি আপনার বাড়ির মালিকের দরজা খুলবো না, এটা কেমন হয়? বেয়াদবি হয়ে যাবে। আমি খুলে দেব, ঠিক আছে, কিন্তু আমি এই দিক দিয়ে দরজা খুলবো আর পিছনের দরজা দিয়ে আমি আপনার স্ত্রী বের হয়ে যাব, কারণ যেই লোকটাকে রাসূল বয়কট করেছেন আমিও তাকে বয়কট করে ফেললাম। আল্লাহু আকবার বলবেন না? ওই সাহাবীর কি নামাজ ছিল না? আজ থেকে নামাজ ছিল না? নামাজ ছিল। রোজা ছিল না? রোজাও ছিল। জিকির আজগার ছিল না? জিকির আজগারও ছিল, সব ছিল। আমার ভাইয়েরা, কাব বিন মালিক নিজের স্ত্রী এমন জাতীয় কথা শুনলেন, পৃথিবী সব কিছু তার সংকীর্ণ হয়ে গেল। মনে মনে চিন্তা করলেন, কোথায় যাব রে, আর যাওয়ার তো কোনো জায়গা নাই। এবার তিনি করলেন কি? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে, যখন তিনি এই সমস্ত কথা যখন তার কানে চলে আসলো, তিনি অস্থির চিত্ততা নিয়ে চলে গেলেন যেই জায়গায় কোনো লোকজন নাই এবং জনমানবহীন পাহাড়ি গুহার মধ্যে তিনি কেঁদে কেঁদে সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর। কত বছর? 70 বছর। তো বুড়া মানুষ না তাজা মানুষ? বলেন বলেন বলেন। বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ।
হেলাল বিন উমাইয়ার বয়স ৭০ হয়ে গেছে। রাসূল যখন তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত দিয়েছেন, তিনি করলেন কি, ঘরের ভিতরে একটা পাকা দড়ি, কি দড়ি? পাকা দড়ি, খুব শক্ত দড়ি, সেই দড়িটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে মদিনার মেইন দরজার সামনে একটা খুঁটি ছিল, সেই খুঁটির সঙ্গে দড়িটা বাঁধলেন। বেঁধে নিজের দুইটা হাত স্বেচ্ছায় বেঁধে দিয়ে বলছেন, ও হেলাল বিন উমাইয়া, তোর চাইতে বড় পোড়া কপাল বান্দাই দুনিয়াতে নাই, যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে। এই কথা বলে নিজের হাত স্বেচ্ছায় বেঁধে ফেললেন। হাদিসে আসছে, তাফসীরে আসছে, তার হাত পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। কোনো মতো পানি খান, কোনো মতো জীবন যাপন করছেন। কেউ তার সঙ্গে সালামও দেয় না, কালামও করে না। সাহাবীদেরকে যখন এই তিনজন সালাম দেন, সাহাবীরা মুখটা ঘুরায় অন্যদিকে চলে যান। নবীজিও তাদের সঙ্গে কথা বলেন না। আমার বন্ধুগণ, নবী যেমন সিদ্ধান্ত কেন নিলেন, কি জন্য নিলেন? একমাত্র কারণ হলো, নামাজ পড়েছো ঠিক, রোজা রেখেছো ঠিক, হজও করেছো ভালো, কাজ করেছো ভালো কথা, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন থেকে যে বান্দা দূরে থাকবে, আমি রাসূল তার বিরুদ্ধে আমার বয়কট চলবে অবিরাম। ঠিক কিনা? আবু জেহেলরা দেশ চালাবে আর আপনি আল্লামা হয়ে বসে থাকবেন। আবু জেহেলরা দেশ চালাবে আর আপনি মুফতি আজম হয়ে বসে থাকবেন। বেকুফ, বেনামাজি, আমাদের খেয়ানতকারী এই সমস্ত লোকগুলো সমাজ চালাবে, সমাজপতি হবে, আপনি খানকা বানায় বসে থাকবেন। এটা হতে পারে না। কষ্ট হচ্ছে? সূরা তাওবা, فخلف من بعده خلف اضاعوا، আছে না এরকম একটা আয়াত আছে না? وعلى الثلاثه একটা আয়াত আছে কি? হ্যাঁ, وعلى الثلاثه الذين خلفوا، আল্লাহু আকবার حتى اذا ضاقت। চিন্তা করা যায়, وعلى الثلاثه الذين خلفوا, ওই তিনজন ব্যক্তি যারা খেলাফ করেছিল, যারা পিছনে পড়েছিল, যায় নাই, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিয়েছেন পরে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু মাঝখানে একটা পানিশমেন্ট হয় নাই? এই পানিশমেন্ট কি শিখায় আমাদের? আমাকে আপনাকে কি শিখায়? ইকামতে দ্বীনের কাছ থেকে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, যাকাত ভিত্তিক অর্থনীতি, নামাজ কায়েম হওয়া না পর্যন্ত মুসলমানের আন্দোলন কখনো বসে থাকতে পারে না। এই আন্দোলন করতে গিয়ে যদি কেউ হাত কেটে দেয়, পা দিয়ে চলবো, পা কেটে দেয়, হামাগুলো দিয়ে সামনে বাতিলদের মোকাবেলা করব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। সবাইকে ফজর পড়বেন কারা? একটা হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। 40 দিন পর আল্লাহর পক্ষ থেকে আয়াতটা নাজিল হলো, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত। জি, আয়াতটা নাজিল হলো। নাজিল হওয়ার পর আমার নবীজির আনন্দ দেখে কে? রাসূল খুব আনন্দিত হয়ে গেলেন। আমার কাব বিন মালিক কোথায়? আমি ওকে মাফ করিনি, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কেন জানেন? কেন? আমলটা হলো তওবা করেছেন। কার কাছে? আসতে বল, কার কাছে? পৃথিবীর কোন দরজা, সব দরজা বন্ধ থাকলে আল্লাহর দরজা আছে না নাই? সব দরজা বন্ধ, আমার কোনো টেনশন নাই। আমার জন্য কার দরজা আছে? কার দরজা আছে? আল্লাহর দরজা আছে। হেলাল বিন উমাইয়া আনন্দ দেখে কে প্রফুল্ল হয়ে গেছেন, যেন গোটা পৃথিবীর সব সম্পদ তার কাছে চলে আসছে। রাসূল নাই, পৃথিবী কিচ্ছু নাই, আল্লাহ নাই, পৃথিবীর কিচ্ছু নাই। আল্লাহ আমাকে আছেন, আমার সাথে আছেন, রাসূল আমার সঙ্গে আছে, পৃথিবীর সব আমার সাথে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা রাসূলকে কি ভালোবেসেছেন। মুতার যুদ্ধ, আমার নবীজি বললেন, সাহাবীরা আমার সামনে আসো। সামনে হাজির।
জায়েদ এদিকে আসো তো, সামনে দাঁড়ালেন। জাফর এদিকে আসো, দাঁড়ালেন। আব্দুল্লাহ এদিকে আসো। তিনজনকে সামনে কাতার করে দাঁড়ায়া সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বললেন, ও আমার সাহাবীরা, মুতার যুদ্ধের ডাক এসেছে, আমি যুদ্ধে যাব না, আমি মদিনার গুরুত্বপূর্ণ কাজে আছি। ইহুদিরা খুব ডিস্টার্ব করতেছে, ইহুদিরা খুবই সমস্যা করছে, আমার মদিনার বাইরে যাওয়া যাবে না। আমার যায়েদ বিন হারিস আমার পালক পুত্র, সে হবে 1 নাম্বার। জাফর আমার চাচাতো ভাই হবে 2 নাম্বার। আব্দুল্লাহ হবে 3 নাম্বার। প্রথম যায়েদ যদি শহীদ হয়ে যায়, যদি যুদ্ধে শহীদ হয়ে যায়, সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর আমার চাচাতো ভাই। কেবল তিনি আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনায় আসছেন, কয়েকদিন যায়ও নাই, মুতার যুদ্ধের ডাক চলে আসছে। সাহাবীরা তো আরামে ঘুম দিতে পারেন নাই, সাহাবীরা তো সময় পান নাই, আমার নবীও সময় পান নাই। 10 বছরে তাকে 86টি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। আমার নবীজি বললেন, যাও। এই 3 জনের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মুনাফিকদের বুদ্ধি একটু আগাম থাকে। মুনাফিকরা পিছন থেকে 3 জনকে ডাক দিয়ে বলে, যুদ্ধের সেনাপতি হয় 1 জন, তোমরা 3 জন, মানে কি জানো, 3টেই মরবা। যেরকম নাউজুবিল্লাহ। এরকম মুনাফিক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাইও না, বিপদে পড়বা। কিন্তু বলবা যে আমি নিরপেক্ষ। যে কয় নিরপেক্ষটা পাক্কা শয়তান। আছে না নাই বলেন? পক্ষ হবে কার? পক্ষ হবে কার? নিরপেক্ষ শব্দটা হলো শয়তান থেকে উৎপত্তি। কিসের থেকে উৎপত্তি? শয়তান থেকে। ওকে চেনা মুশকিল। যে রোগ ধরা যায় না, আছে না কিছু রোগ আছে না, খালি টেস্ট করে কিন্তু রোগ ধরে না। বিপদ না কন্ত? এটা হচ্ছে এই সমস্ত যারা রোগ ধরা পড়ে না, এটা খুব মারাত্মক। আমার নবীজি এই 3 সাহাবী মুনাফিকদের এই কথা শুনে বললেন, মুনাফিক, তোরা আমাদেরকে যে ভয়টা দেখাস, মরে যাব, মরার জন্যই তো যাবো যুদ্ধে। জোরে বলে সুবহানাল্লাহ। মুনাফিকরা কিছু করতে পারলো? রাসূল বলেন, যায়েদ, যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলেন, হুজুর যাবো কই? আপনি তো আমার আব্বা, আমার যাওয়ার কিছু নাই, আর আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আমি যেন শহীদ হয়ে যাই, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। বাস প্রস্তুত। রাসূল বললেন, জাফর, তুমি তোমার পরিবারের কাছ থেকে একটা বিদায় নিয়ে আসো, যাও। আপনি বললেন এই জন্য যাচ্ছি, যদি না বলতেন যেতাম না। চলে গেছেন বাড়িতে। স্বাভাবিকভাবে দরজায় ডাক দিলেন, দরজা খুললো। 2টো বাচ্চাকে কোলের 2 হাঁটুতে রেখে আদর করলেন এবং স্বাভাবিকভাবে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, আমি তোমার কাছ থেকে আজকে একটা বিদায় নিতে আসছি। কি বিদায়? চিরদিনের জন্য বিদায়। মানে কি হয়েছে আপনার বলেন? নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। কি হয়েছে খুলে বলেন? যুদ্ধের সেনাপতি নিযুক্ত হয়েছে। স্ত্রীর স্বামীর প্রতি একটা টান চলে আসছে। টান আসে না? আরে টান আসে না? নাই টান আসে না? আছে। বলতেছে যে আমি আপনাকে যুদ্ধে যেতে মানা করছি না, কিন্তু আমি এতটুকু দোয়া করে আপনি শহীদ না হয়ে গাজী হয়ে ফিরে আসেন। কেন? সন্তানগুলো এতিম হয়ে যাবে। এই জাতীয় কথা শোনার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে ছিল তরবারি, কোমরের তরবারি কোষমুক্ত করে ফেললেন। কোষমুক্ত করে স্ত্রীর হাতটা টেনে ধরে নিয়ে তরবারির উল্টা দিকে আঘাত করলেন, মৃদু আঘাত। বলেন, স্ত্রী, আমার হাতটা কাটছে নাকি না কাটে না? কেন কাটলো না? উল্টা দিকে আপনি আঘাত করেছেন। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, উল্টা দিকে আঘাত করলে যেমন হাত কাটে না, রক্ত বের হয় না, আমার জন্য আজকে তুমি যত উল্টা দোয়া করো কাম হবে না, কারণ আমি 2 নাম্বার সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যেতেছি। এই কথা বললেন, দরজার দিকে একটা দৌড় মারলেন। সন্তানগুলো পিছন থেকে আব্বা আব্বা বলে ডাকে। কিতাবে আসছে একটা ফিতনা, এটা তার জীবনের পরীক্ষা। সন্তানদের দিকে ফিরে তাকালেন না, কারণ সবচেয়ে বড় কাজ হলো আল্লাহকে খুশি করা। দৌড় মেরে ঝাঁপিয়ে পড়লেন জিহাদের ময়দানে। বিন রাওহা, আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, গায়ে তার হলুদ, গায়ে তার রং মাখানো, বিয়ে হয়েছে দুপুরবেলা, রাত্রিবেলা বাসর হবে। সন্ধ্যার দিকে তিনি বিদায় নেওয়ার জন্য স্ত্রীর কাছে যাচ্ছেন। দরজায় ডাক দিলেন, কিন্তু দরজায় ডাক দিয়ে করলেন কি, দরজার পিছন দিকে তিনি শিকল লাগাই দিয়েছেন। বাইরে থেকে বলছেন, দরজা খোলা যাবে না, শুধু ডাকটা দিলাম, ভিতরেই থাকো তুমি, তোমার সঙ্গে আজকে আমার আড়ালে কথা হবে, কারণ অন্দর মহলে ঢুকে গেলে পরে তোমার সঙ্গে আমার প্রেম নিবেদন হয়ে যাবে।
প্রেমের আদান প্রদান হয়ে যাবে, সময় ক্ষেপণ হয়ে যাবে। এতটুকু সময় নাই, কারণ আমি জান্নাতে ঢুকে যেতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চেতনা তারা আমাদেরকে শিখিয়েছেন। আব্দুল্লাহ বিন রাওহা নতুন স্ত্রীর কোনো গন্ধ তিনি নিলেন না। স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি কি একটু দেখার কি সুযোগ পাবো না? কেন দেখতে পাবে না তুমি? কেন দেখবা তুমি? কি হয়েছে? হাসরের ময়দানে আপনি আমার স্বামী, যেন আমি আপনাকে চিনতে পারি, এই জন্য একটাবার আমি একটু দেখতে চাই। এবার সঙ্গে সঙ্গে বলছেন, দেখতে যদি চাও জান্নাতে, তাহলে আমার তোমার পরিচয় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে বিদায় নিলেন। জাফর, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ বিন রাওহা তিনজনই যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। 3000 সৈন্য নিয়ে চলে গেলেন 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। 33 গুণ কম, 33 গুণ কম। ওদের হলো 1 লাখ, এদের হলো 3000। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, তোমরা 200 জনকে তোমরা পরাজিত করবে। আল্লাহু আকবার বলেন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, আমার নবীজির এই প্রিয় সাহাবী 3 জন সেনাপতির দায়িত্বের ঘোষণা নিয়ে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, প্রথমে যায়েদ বিন হারিস শাহাদাত বরণ করলেন। 3 জনই শহীদ হয়ে গেলেন। অনেক লম্বা কথা। 3 জন যখন শহীদ হয়ে গেলেন, তৃতীয়তম শহীদ আব্দুল্লাহ বিন রাওহা, তার হাত কেটে ফেলা হলো, ডান হাত। কালিমার ঝান্ডা বাম হাতে নিলেন, বাম হাত কেটে ফেলা হলো। 2 বাজু দিয়া চাপ দিয়ে মুখের মধ্যে কালিমার পতাকার সেই ডান্ডাটা মুখের মধ্যে তুলে নিলেন। কাফেররা তাকে দুনিয়া থেকে বিদায় করলো, কিন্তু ওই যে ডান্ডা তিনি মুখের মধ্যে কামড় মেরে ধরেছেন কালিমার ঝান্ডা। মারা গেছেন, কিন্তু কালিমার ঝান্ডা তিনি জমিনে ফেলতে দেন নাই। দূর থেকে দেখতেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বেশি যুদ্ধ করেছেন। কতগুলো? কত বলেন? কেউ বলেছেন 273টা। প্রায় 250 যুদ্ধ করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ তিনি দূর থেকে লক্ষ্য করছেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে। দৌড় মেরে আসলেন তার সেখানে ঝান্ডা ধরতে গিয়ে দেখেন ব্যক্তি না, শহীদ হয়ে গেছেন, কামড় মেরে ধরে আছেন। টান দিচ্ছেন, মাথা সহ উঠে আসে, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ভাই আমি হলাম খালিদ বিন ওয়ালিদ। মুখটা ফাঁকা হয়ে গেছে। কালেমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করতে করতে খালিদ বিন ওয়ালিদ করলেন কি, একাই যুদ্ধের মোড়টা ঘোরায় ফেলেন। তিনি একটা টেকনিক করলেন, ঘোড়ার পিঠে চড়ে পুরা বালুর ভিতরে এমন একটা মোহরা দিলেন, এই 3000 সৈন্য সহ চতুর্দিকে বালুর একটা ঝড় শুরু হয়ে গেল। বালুর একটা ঝড় যখন শুরু হয়ে গেল, মুসলমানদের সৈন্য সংখ্যা কত, মুতার যুদ্ধের ওই সমস্ত সেনাপতিরা টের পেল না। ওই মুতার যুদ্ধে রোমানদের বিরুদ্ধে রোমান সৈন্যরা যখন টের পেল না, সেই যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ একাই 60টা তরবারি ভেঙে চুরমার করলেন। লক্ষাধিক সৈন্যদেরকে পরাজিত করে কালিমার পতাকা উড্ডীন করে মদিনার মসজিদের সামনে, নবীর সামনে সাহাবী হাজির হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কি এত সহজে আসছে? ইসলাম এত সহজে আসে না। আমরা কাজ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে 2টো হাত দিয়েছেন, কাজ করতে হবে। সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর দ্বীনের কাজ। আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই কি ফজর পড়বেন? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আজকে 16 বছর পূর্তি হলো। আল্লাহ তুমি এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো। জোরে বলি আমিন। আমি ব্যক্তিগতভাবে একটু দোয়া চাচ্ছি সবার কাছে। সবাইকে আমার জন্য দোয়া করবেন? দোয়া করবেন তো? আমি একটু হালকা একটু অসুস্থতা ফিল করছি, একটু দোয়া করবেন আমার জন্য। আল্লাহ যেন যে অসুস্থতাগুলো আছে, আল্লাহ যেন দ্রুত শিফায়ে কামেলা আজলা দান করেন। কারণ 40 এটা হচ্ছে একটা বয়স। 40 ক্রস হলেই চামড়া টাইট হয় না ঢিল হয়? ঢিল হয়। চুল পাকে না কাঁচা হয়? হ্যাঁ পাকে, চোখে কম দেখে। তারপরে ওস্তা আলার রাস, মাথার চুলগুলো শুভ্র হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে যায়। এই ওঠে কে? বসে। তো বয়স তো আর কমতেছে না, বয়স তো বাড়তেছে। যে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে রাখেন এবং অসুস্থ হলে শিফায়ে কামেলা আজরা দান করেন। জোরে বলি আমিন। তো আমরা একসঙ্গে দোয়ার দিকে যাব, আমরা আল্লাহর কাছে চাবো। মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। কবুল করে নাও গো দয়াল, কবুল করে নাও
দাও। যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। তুমি যদি দাও তাড়ি যাব কার কাছে, তুমি ছাড়া মালিক আমার আর কে কেউ আছে। রহিম তুমি দয়ার সাগর, কবুল করো আমারে, মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। তোমার হুকুম ছাড়া কেহ লড়ে না, তোমার আদেশ ছাড়া কেহ বাঁচে না। তোমার হুকুম ছাড়া কেহ লড়ে না, তোমার আদেশ ছাড়া কেহ বাঁচে না। যে পথেতে চললে আল্লাহ পাইব তোমায়, সেই পথেতে চালাও আল্লাহ আমি অসহায়। যে পথেতে চললে আল্লাহ পাইব তোমায়, সেই পথেতে চালাও আল্লাহ আমি অসহায়। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন, কবুল করো সাদরে, মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। এই ওয়াজের পরে কি আর গজল হয় ভাই?